এটা হচ্ছে সূর্যাস্তের সময়। সূর্য কোয়েম্বাটুরের ঈশা ফাউন্ডেশনে আমরা এখন রয়েছি। সূর্যের আলো এসে পড়েছে আদিযোগীর ওপরে। আগামী পরশুদিন মহাশিবরাত্রি, তার জন্য এখানে সম্পূর্ণ প্রস্তুতি চলছে। সব বক্স থেকে শুরু করে সমস্ত পিক্সেলস থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। একটু আগে মিউজিকও বাজছিল, যাতে মিউজিকের সঙ্গে ঠিকঠাক করে লিঙ্ক আপ হয়। কিন্তু আমার মেন ফোকাস হচ্ছে এই সূর্যাস্তটা। এই সূর্যাস্তটা তোলাটা আমার মেন ফোকাস। একটু ডিস্টারবেন্স রয়েছে, ওদিকটা একটু সাইডে সরে যায়, তাহলে মনে হয় ঠিক ব্যাপারটা ভালো লাগবে দেখতে। আদিযোগীর এই স্ট্যাচু আমরা সবাই দেখেছি বিভিন্ন জায়গায় দেখেছি, এবং এটা আমি দু বছর ধরে চেষ্টা করার পরে এই বছরে আমি এটা করতে পেরেছি। এইটা হচ্ছে সিন, সূর্যটা ডুবে যাচ্ছে আস্তে আস্তে, জাস্ট ডুবে গেল। পৃথিবী কত তাড়াতাড়ি ঘোরে সেটা স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে। আজকে মনে হয় না লাইট অ্যান্ড সাউন্ডস হবে, জন্য আমি আর বেশিক্ষণ এখানে থাকবো না, এখান থেকে বেরিয়ে যাবো। কারণ কোয়েম্বাটুর স্টেশনের কাছে যেখানে আমি থাকছি সেখানটাতে ফিরতে অনেক সময় লাগবে, ঘন্টা দেড়েক লাগে মোটামুটি। সমস্ত বিষয়ে ডিটেলস আমরা এখানে দিয়ে দিচ্ছি। আপনি শুভম ব্যানার্জিকে ফলো করেন, তাহলে আমার এই চ্যানেলটাকে যদি ফলো করেন, এবং আমার এই প্রোফাইলটা যদি ফলো করেন, তাহলে আপনি এর মধ্যে সমস্ত কিছু আপডেট পেয়ে যাবেন। কেমন করে ঘুরবেন, কীভাবে কী করবেন না করবেন, কোথায় খাবার দাবার খাবেন, কোন হোটেলে থাকবেন, সমস্ত ডিটেলস থাকবে। তাছাড়া যারা আমাকে সাবস্ক্রাইব করছেন তাদের জন্য তো আমি আলাদা ফেসিলিটি করছি। আমি যেখানে যেখানে বেড়াতে যাচ্ছি তার সমস্ত কিছু প্যাকেজ একসঙ্গে পাওয়া যাবে, এবং তখন যে রুপিসটা আপনারা দেবেন সেইটাতে কোথায় কোথায় ট্যুর করলে আপনাদের ভালো হয় সেই জায়গাটা সম্বন্ধেও আপনাদের কাছে কমপ্লিট একটা আইডিয়া চলে আসবে। যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন, সেখানে ঘুরতে পারেন, এবং তার সমস্ত ইনফরমেশানসও ওখানে পাওয়া যাবে। এই দিকটাই দেখা যাচ্ছে, ওই দিকটাতে যেতে দিচ্ছে না। দেখুন ওখানে ব্যারিকেড করে দিয়েছে, কাউকে যেতে দিচ্ছে না, আটকে দিয়েছে সব।